हेलो बंधुरा आज मैं बनाबो शुक्तो। तो शुक्तो बनानोर जोन्नो जे जा जा उपकरण लागबे ताই এখানে নিয়ে নিয়েছি আমি। যেমন আছে ডালের বড়ি, পোস্ত, সরিষা, চারমগজ, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা আর নিয়ে নিয়েছি 1 চামচ পাঁচফোড়ন। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা কলা কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে হচ্ছে বেগুন, ডাঁটা, আলু। হচ্ছেগুলোকে এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি। আলু দুটো মিডিয়াম সাইজ আলু নিয়েছি আর এরকম লম্বা করে কেটে নিয়েছি। সজনে ডাঁটা নিয়েছি, 3টে ছোটো ছোটো বেগুন লম্বা সাইজ করে কেটে নিয়েছি। চলো রেসিপিটা বানানো যাক। তো আমি এখানে ডালের বড়িগুলো উপরে ভেজে নেবো, হালকা আছে ভাজবো মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে ভাজবো না। বড়িগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেবো। এই তেলের মধ্যে বাকি সবজিগুলো ভেজে নেবো একে একে। প্রথমে আমি উচ্চগুলো ভেজে নেবো। উচ্চগুলো এখানে ভাজা হোক, ততক্ষণ আমি পেস্টটা বানিয়ে নিই। পেস্টটা বানিয়ে নেবো। এখানে পোস্ত নিয়ে নিয়েছি 2 চামচ, নিয়ে নিয়েছি 2 চামচ সরিষা আর চারমগজ। সামান্য পরিমাণ জল দেবো, জল দিয়ে পেস্ট বানিয়ে নেবো। পেস্ট এখানে একদম রেডি হয়ে গেছে। তো এখানে আমি 4 চামচ মতো নিয়ে নিয়েছি। তো উচ্চটা ভাজা হয়ে গেছে, উচ্চগুলো এবার উঠিয়ে নেবো। এই তেলের মধ্যে এবার কেটে রাখা বেগুনগুলো ভেজে নেবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে উঠিয়ে নেবো। এবার দিয়ে দেবো কেটে রাখা কাঁচা কলা, কলাগুলোকে ভেজে নেবো। কলাগুলো ভাজা হয়ে গেছে, কলাগুলো উঠিয়ে নেবো। এই কড়াইয়ের মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে দেবো, বেশি লাগবে না, অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো পাঁচফোড়ন, দিয়ে দেবো 2টো তেজপাতা। এগুলো একটু হালকা ভেজে নেবো। এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলু আর সজনে ডাঁটা। আলু আর সজনে ডাঁটাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। হালকা করে ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আদা রসুন। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন, অসুবিধা কিছু নাই, 1/2 চামচ দিতে পারেন, কারণ শুক্তোয় মশলা কিছুই লাগে না, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। তো যে যার ইচ্ছা মতো নিতেই পারেন, কম বেশি হলেও কোনো অসুবিধা নাই। দিয়ে দিলাম 1 চামচ লবণ, লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো ডাঁটা আলুর সাথে। ডাঁটা আলু আর সব রকম মশলা কষিয়ে নেবো একসাথে। হলুদ গুঁড়ো, লবণ আর আদা রসুন বাটাটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে, কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পোস্ত সরিষার, এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো।
জল দিয়ে দিলাম, দিয়ে আবারও কষিয়ে নেবো। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচকলা, দিয়ে কাঁটা রসুন ভালো করে কষিয়ে নেবো। একটু সামান্য নেড়ে ছেড়ে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ জল, আধ গ্লাস মতো জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আধ গ্লাস মতো জল দিয়ে দিলাম, ডাটা আলুটা যাতে করে সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়ি। ভেজে রাখা বেগুন আর বন্ধু দিয়ে ভালো করে কষিয়ে নেবো। সবজিটা এখানে ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। এখানে আমি 1 গ্লাস জল দিয়েছি, কারণ এখানে একবার আমি দুধ দেবো। এবার দিয়ে দিলাম 1 বাটি দুধ। ঢাকা দিয়ে রেখে দেবো। সব শেষে দিয়ে দিলাম 2 চামচ ঘি। শুক্তো এখানে একদম রেডি। এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেল শুক্তো রেসিপি তৈরি। তো এত সহজ পদ্ধতিতে অল্প খরচের মধ্যে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হবে। একদম অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। এই গরমে